রিপাবলিকান চ্যানেলটি বন্ধ করার জন্য বর্তমানে ভারতের নাগরিকরাই আন্দোলন করতেছে। আপনারা হয়তো জানেন, ময়ূক রঞ্জন ঘোষের চ্যানেল হলো রিপাবলিকান বাংলা, যে চ্যানেলটি সবসময় হিন্দু মুসলিমদের মাঝে দাঙ্গা সৃষ্টি করে থাকে, এই বাক্য সেই বাক্য ব্যবহার করে থাকে। আর বাংলাদেশ ভারতের মধ্যে অবশ্যই দ্বন্দ্ব লাগিয়ে থাকে। রিপাবলিকান বাংলা চ্যানেলটি, তার প্রধান হলো ময়ূক রঞ্জন দাস, এবং ময়ূক রঞ্জন দাসকে এই জন্য চ্যানেলটি বন্ধ করতে আন্দোলন করতেছে জনগণ, যে উনি সাংবাদিক হিসাবে কলঙ্ক। কারণ কোনো সাংবাদিক এরকম ভাষায় ব্যবহার করতে পারে না। উনি যেভাবে ওনার চ্যানেলে সংবাদ প্রচার করতে হয়, চেঁচাচেঁচি মেচামেচি করে, লাফালাফি করে, এগুলো আসলে সাংবাদিক সমাজে কলঙ্ক, সাংবাদিক নামে কলঙ্ক। এটা স্বয়ং ভারতের জনগণই রাস্তায় নেমে পড়েছে যে ময়ূক রঞ্জনের চ্যানেলটি বন্ধ করা হোক, তা না হলে আমরা সামনে আরও গণ আন্দোলন গড়ে তুলব। কারণ ময়ূক রঞ্জন ঘোষের এই সমস্ত চেঁচামেচি লাফালাফি আমরা আর মেনে নিতে পারছি না। কারণ ময়ূক রঞ্জন ঘোষ ধর্মে ধর্মে হিন্দু আর মুসলিমদের মাঝে একটা দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে, এবং সেই সাথে বাংলাদেশ ভারতের মাঝে সম্পর্ক ভালো থাকার পরও দ্বন্দ্ব সৃষ্টি করে দিচ্ছে। আর অযথা মিথ্যার ভাণ্ডার নিয়ে হাজির হয়, লাফালাফি করে, চেঁচামেচি করে। ময়ূক রঞ্জন ঘোষ যেটা সাংবাদিক নামে কলঙ্ক, কারণ একজন সাংবাদিকের যে গুণ থাকতে হয় তা ময়ূক রঞ্জন ঘোষের মাঝে সেটা খুঁজে পায় না কেউ। কারণ আমরা জানি যে একজন সাংবাদিক অবশ্যই তার নম্রতা, ভদ্রতা, আচার আচরণ, ব্যবহারে তার কথাবার্তায় সৌন্দর্য ফুটে ওঠে। এটা ভারতের জনগণের কথা, এটা কিন্তু আমার কথা না। এবং কলকাতাতে এই ময়ূক রঞ্জন ঘোষ এর রিপাবলিকান চ্যানেলটি বন্ধ করার জন্য তীব্র আন্দোলন ঘোষণা করেছে কলকাতাবাসী। এবং সামনে যদি ময়ূক রঞ্জন ঘোষের রিপাবলিকান বাংলা বন্ধ না করে, তাহলে দুর্বার গতিতে আন্দোলন করবে। কারণ ময়ূক রঞ্জনের লাফালাফি এবং চেঁচামেচি, এগুলো ময়ূক রঞ্জনের দেশের লোক আর মেনে নিতে পারছে না। কারণ ময়ূক রঞ্জন ঘোষের মাঝে কোনো নম্রতা, ভদ্রতার ছায়া কলকাতাবাসী খুঁজছে না। এবং ওনাদের দেশের জনগণের কথার সাথে প্রায় সবাই একমত। কারণ ময়ূক রঞ্জন ঘোষ আসলে, আমিও দেখেছি ওনার খবরগুলো, আসলে ওনার মাঝে কোনো সামাজিকতা আমিও দেখি না। কারণ একজন সাংবাদিকের যে সমস্ত গুণগুলো থাকা দরকার ওনার মাঝে সেটা নাই। উনি বেশিরভাগ ওনার সংবাদে আচরণগুলো এরকম করে যেন উনি বিজেপির এজেন্টটা হয়ে কাজ করছেন। বিশেষ করে শেখ হাসিনার পতন হওয়ার পর আগস্ট মাসে আমরা দেখছি আমাদের বাংলাদেশকে নিয়ে কীরকম মিথ্যাচার খবরগুলো রিপাবলিকান বাংলায় ময়ূক রঞ্জন ঘোষ প্রচার করেছেন, যেটা বাংলাদেশিরা মেনে নেওয়া যায় না। কিন্তু তারপরেও এখন নিজ দেশেই সমালোচিত ময়ূক রঞ্জন ঘোষ, যাকে কিনা এখন নিজ দেশেই সমালোচনার মুখে পড়েছে। কারণ একজন সাংবাদিক যখন খবর প্রচার করে তার মাঝে অবশ্যই নম্রতা, ভদ্রতা থাকা উচিত। কথাবার্তার ধরনগুলো অবশ্যই নম্রতা, ভদ্রতা থাকা উচিত। এবং ধর্মে ধর্মে বিবাদ সৃষ্টি করে দেওয়া, এটা কিন্তু সাংবাদিকের কাজ না। ধর্মে ধর্মে বিবাদ সৃষ্টি করে দেওয়া, এগুলো কিন্তু সাংবাদিকের কাজ না। সাংবাদিক সত্য নিষ্ঠা খবর তুলে ধরবে। আর রিপাবলিকান বাংলা বেশিরভাগই মিথ্যা খবর প্রচার করে, যেগুলো আসলে বিশ্বাসই করা যায় না। 100%-এর মধ্যে আমার মনে হয় 90% খবর রিপাবলিকান বাংলা আপনার মিথ্যা প্রচার করে, ভুয়া প্রচার করে। বিশেষ করে বেশিরভাগই থাকে হিন্দু আর মুসলিমদের মিথ্যা নিয়ে, এবং বাংলাদেশ ভারত বিশৃঙ্খলা বাজিয়ে দেওয়ার ক্ষেত্রে। কিছুদিন আগেও বলেছিল আমাদের বাংলাদেশে নাকি হিন্দুদের উপর অনেক অত্যাচার করা হচ্ছে শেখ হাসিনা ক্ষমতায় থেকে নেমে যাওয়ার পর। কিন্তু আমি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার দেশের হিন্দুরা, বাংলাদেশের হিন্দুরা এখন বর্তমানে যে নিরাপদে আছে, ভারতের হিন্দুরাও এতটা নিরাপদে না। আমাদের বাংলাদেশে হিন্দুরা যেভাবে স্বাধীনভাবে বিজনেস করতেছে, পড়ালেখা করতেছে, সরকারি চাকরি করতেছে, যে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে, আমি মনে করি আমাদের মুসলমানদের চেয়ে হিন্দুরা বেশি সুযোগ সুবিধা পাচ্ছে।
এবং হিন্দুদের উপর কেউ অত্যাচার করতেছে না, নির্যাতন করতেছে না। আমরা হিন্দুরা মুসলিমরা মিলেমিশেই বাংলাদেশে বসবাস করতেছি। কিন্তু ভারত এবং ময়ূকরঞ্জন ঘোষ, অমিত শাহ, শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী এরা ধর্ম নিয়ে রাজনীতি করে এবং কিভাবে হিন্দু আর মুসলমানদের মাঝে দাঙ্গা সৃষ্টি করে দেয়, এটা ওদের চাওয়া।